রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের একজন সদস্য হিসাবে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ করতে গিয়ে আবরার ফাহাদ 2019 সালের 7 অক্টোবর শহীদ হন। আমি আবরার ফাহাদ যেভাবে দেশের জন্য কাজ করে দেশের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি লেখনীর মাধ্যমে যে একটা যুদ্ধ ঘোষণা করেছিল ভারত বিরোধী, আমি আবরার ফাহাদ যেহেতু আমার এই খুকসা কুমারখালীর সন্তান, আমিও এই মাটির সন্তান, আমিও এই কাদামাটিতে বড় হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার এই মাটিতে এসেছি এবং আবরার ফাহাদের কবরের কাছে আসার কারণটা হলো যে আমি তার কবরটাকে জিয়ারত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে এবং আবরার ফাহাদের যে আদর্শ এবং চরিত্র, সে আদর্শকে আমি আমার বুকে ধারণ করে আমি আগামী দিনে খুকসা কুমারখালীতে আমি মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খুকসা কুমারখালীর আপামর সাধারণ জনগণের আমি সেবক হতে চাই। দল যদি আমাকে কখনো এই সুযোগ করে দেয়, ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি ইনশাল্লাহ আবরার ফাহাদের মতো আমিও এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। 4 আসনের কি এই মানে আপনার আগমন উপলক্ষে এটাই ছিল যে আপনি সাধারণ জনগণকে সেবা করার উদ্দেশ্যে বা 4 আসনে আপনি নেতৃত্ব দেওয়ার এমন কোনো বিষয় বা এমন কোনো সিগন্যাল আপনি পেয়েছেন? অ্যাকচুয়ালি আসলে এখানে মনোনয়নটার কোনো বিষয় না, সিগন্যালের কোনো বিষয় না। আমি হলো যেহেতু এই এলাকার সন্তান, আপনারা জানেন আমি দীর্ঘ 2 যুগ ধরে আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমি ছাত্রদল করেছি, কয়েকবার কারা নির্যাতন ভোগ করেছি, আমি কারা নির্যাতিত হয়েছি এবং আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে আছি। স্বাভাবিকভাবে আমি কখনো আনুষ্ঠানিকভাবে আমার এই এলাকাতে পলিটিক্যাল কোনো প্রোগ্রামে আসিনি। এই সর্বপ্রথম, যেহেতু আমি এই এলাকার সন্তান। আর আপনারা জানেন মানুষের সেবা করতে হলে কিন্তু জনগণের প্রতিনিধি হতে হয়। জনগণের প্রতিনিধি হওয়ার মাধ্যম দিয়েই কিন্তু মানুষের ব্যাপকভাবে সেবা দেওয়া পসিবল। সেই কারণেই আমি আবরার ফাহাদের যে জীবন, আবরার ফাহাদের যে মানে তার যে উদ্দেশ্য এই ত্যাগকে আমি মানে একদম তার ফিজিক্যালি তার কাছে এসে আমি আমার জীবনে আমি ধারণ করে আমি এই মাটি মানুষের জন্য আমি কাজ করতে চাই। দল যদি কখনো আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আপনারা দেখছেন যে আমার এখানে কয়েক হাজার তরুণ প্রজন্ম আমার এই আবরার ফাহাদের কবর জিয়ারত করতে এসছে এবং পরবর্তীতে এটা জিয়ারত করার পরে আমি আমার বাড়িতে, আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে মাইলস্টোন স্কুলে অনেক ছাত্ররা শহীদ হয়েছেন, ঠিক আছে, এবং জুলাই আগস্টে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শারীরিকভাবে অসুস্থ। আমি আমার বাড়িতে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি। এটাই হলো আমার মেন উদ্দেশ্য। আপনারা আমার জন্য দোয়া করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের দলের হাইকমান্ড এটা নিয়ে একদম প্রত্যেকটা স্তরে কাজ করতেছেন। আপনারা জানেন বিএনপি একটু অনেক বড় দল, ঠিক আছে, এখানে এই আওয়ামী ফ্যাসিবাদের কিছু লোকজনই আমাদের মধ্যে ঢুকে হয়তো তারা এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক এটি মনিটরিং করতেছে এবং কারো বিরুদ্ধে যদি এই ধরনের কোন রকম কোনো ইনফরমেশন বা সাথে সাথে আমরা দল থেকে কিন্তু তাকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের কেউ যদি কুকর্ম করে, আমাদের দল, আমাদের চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন কোন ব্যক্তির মানে কুকামের দায়িত্ব উনি নিতে পারবেন না। ইনশাল্লাহ আমরাও আমাদের দলের আমরা বলতে চাই যে আমাদের দলে যদি কেউ এই ধরনের ষড়যন্ত্র করে থাকে বা কোনো রকম কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকে, আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ আমরা এটার ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আপনারা আশা করেন যে, এবং আরেকটা বিষয় আমি বলি, যেহেতু দেশের মধ্যে একটা ক্রাইসিস চলছে, এটার অন্যতম কারণ হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট প্রয়োজন, ঠিক আছে। একটা রাজনৈতিক গভর্নমেন্ট যদি আমাদের দেশে চলে আসে, ইনশাল্লাহ যে টুকটাক যে প্রবলেম গুলো আছে ইনশাল্লাহ খুব অচিরে এটা সমাধান হয়ে যাবে।